লোকসভা নির্বাচনে সারা দেশের নজর যেমন বারাণসী কেন্দ্রের দিকে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার ডায়মন্ড হারবারের দিকে। 2014 সাল থেকে কলকাতার লাগোয়া এই কেন্দ্রে প্রতিনিধিত্ব করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর সঙ্গে তার ব্যবধান ছিল প্রায় 70,000-এর মতো, কিন্তু 2019-এ তা বৃদ্ধি পেয়ে 3 লক্ষ ছাড়িয়ে যায়। একটা সময় এই ডায়মন্ড হারবারের কেন্দ্র থেকে সাংসদ কাঁপাতেন জ্যোতির্ময় বসু, অমল দত্তের মতো সাংসদরা। প্রায় 42 বছর এই কেন্দ্রে দখল 2009 সালে সিপিআইএম এর হাতছাড়া হয়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে। সেখানে বিজেপি কার্যত দ্বিতীয় স্থানে উঠে আসে। এহেন ডায়মন্ড হারবার থেকে বিজেপি এবার কড়া প্রতিনিধিত্ব করতে 3 জনের নাম বেছে নিয়েছে বলে সূত্রের খবর। সেই নামগুলির মধ্যে রয়েছে সোনালী গুহর নামও। বাম জামানায় সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে থাকতেন সোনালী গুহ। সেই সোনালী গুহ প্রয়াত জ্যোতি বসুর নির্বাচনী কেন্দ্র সাতগাছিয়া থেকে জয়ের পরে তাকে বিধানসভার উপাধ্যক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। মধ্যে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন, তবে বছরখানেক আগে তিনি ফের সক্রিয় রাজনীতি শুরু করেছেন। এছাড়াও যার নাম নিয়ে বিজেপি আলোচনা করছে বলে খবর, তিনি হলেন শঙ্কুদেব পান্ডা। তিনি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 2019-এর লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। সূত্রে আরও খবর, তার নাম আলোচনায় এলেও বিজেপি রাজ্য নেতৃত্বের একটা অংশ এই নামে আগ্রহী নয়। তৃতীয় নাম যার উঠে এসেছে তিনি হলেন রাজশ্রী লাহিড়ী। MBA পাস রাজশ্রী বাংলা টেলিভিশনের বিতর্কে পরিচিত মুখ। তাকে দেখা যায় চিৎকার করার পরিবর্তে তথ্য এবং পরিসংখ্যান দিয়ে তৃণমূলের যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করতে। সূত্রের খবর, ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি 3টি নাম নিয়ে আলোচনা করলেও তাদের মধ্যে যদি কিন্তু রয়েছে। যদি ডায়মন্ড হারবারে বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসেবে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী লড়াইয়ে সামিল হন, তাহলে বিজেপি চতুর্থ নাম নিয়ে আলোচনা করতে পারে। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার কেন্দ্রের সংখ্যালঘু ভোটারদের সংখ্যা প্রায় 53%। ফলে নৌশাদ সিদ্দিকী সেখানে দাঁড়ালে তিনি সংখ্যালঘু ভোট ভাগ করার মতো জায়গা পেতে পারেন। সেক্ষেত্রে বিজেপির প্রার্থী তালিকায় দেখা যেতে পারে হিন্দুত্ববাদী কোনো নেতাকে।